আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকগুলো কমেন্ট এসেছে আমার ভিডিওর কমেন্ট বক্সে। সঠিকভাবে নতুন নিয়মে 2023 সালে কিভাবে ভিডিওস আপলোড করলে সবচেয়ে বেশি ভিউজ আসবে ভিডিওর মধ্যে, সেটা আমার কাছে জানতে চেয়েছে অনেকে। আশা করছি আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা একদম নতুন, চ্যানেলে কোনোভাবে ভিউজ ইনক্রিজ হচ্ছে না, কোনো টিপস এন্ড ট্রিক্স আপনার চ্যানেলে কাজে লাগতেছে না, হয়তো আপনি এমন কিছু ভুল করতেছেন ভিডিও আপলোড করার সময়, যে ভুলের কারণে আপনার ভিডিওর মধ্যে আপনি যে পরিমাণে ভিউজ চাচ্ছেন সেই পরিমাণ ভিউজ কিন্তু জেনারেট হচ্ছে না। তো আপনি নিজের ভুলের কারণে যদি ভিউজ জেনারেট না হয়, সেই জন্য আজকের এই ভিডিওর মধ্যে আমি অনেক কিছু সিক্রেটস আমি কিন্তু রিভিল করতে যাচ্ছি, যেগুলো দেখার মাধ্যমে আপনারা কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবেন নতুন নিয়মে, যেটা আপনার ভিডিওর মধ্যে আগের তুলনায় অনেক বেশি ভিউজ আনতে সক্ষম হবে। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, একটি মুহূর্ত স্কিপ না করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে তারিক ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ভিডিও আপলোড করার পূর্বে আমাদেরকে প্রথমত অফ পেজ এসইও করে নিতে হবে, যেটা নিয়ে আমার চ্যানেলে ইন ডিটেল ডেডিকেটেড একটা ভিডিওস রয়েছে। সেই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে অফ পেজ এসইও করতে পারবেন। বন্ধুরা, অফ পেজ এসইও করলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু গুগলেও র‍্যাঙ্ক করতে পারে, গুগল থেকেও কিন্তু সার্চ করে মানুষ আপনার ভিডিওর মধ্যে চলে আসবে। ইউটিউব থেকে ভিউজ পাবেন, গুগল থেকে ভিউজ পাবেন, হিউজ পরিমাণে আপনি ভিউজ পাবেন আপনার ভিডিওতে। সেজন্য অফ পেজ এসইও কিভাবে করবেন আপনাদেরকে স্লাইডলি দেখাচ্ছি। অফ পেজ এসইও করার জন্য আমরা প্রথমে অ্যাপ স্টক নামে একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটার মধ্যে চলে যাব। অ্যাপসটার মধ্যে যাওয়ার পর আমরা যেই ভিডিওটিকে আমরা আপলোড করব সেই ভিডিওর মধ্যে চলে যাব, খুঁজে বের করে আমার যে ফোল্ডারে রয়েছে। তো সেই ভিডিওটার মধ্যে আমি জাস্ট একটা টাচ করব। যেমন ধরুন এই ভিডিওটা আমি আপলোড করবো আজকে। তো সেই ভিডিওটার মধ্যে আমি একটু টাচ করে চাপ দিয়ে ধরবো। তারপর এখানে নিচে বেশ কিছু অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এবিসি নামে একটা অপশন রয়েছে। তারপর এখানে এই ট্যাগের আইকনটা রয়েছে, ট্যাগের আইকন। তো এবিসি এই অপশনের মধ্যে টাচ করলাম। টাচ করার পর এখানে আমার ভিডিও টাইটেলটা আমি দিতে হবে। তো টাইটেলটা আমি এখানে পেস্ট করে দিলাম। সরি, আমার এখানে ভুল হয়েছে। তো আমার ভিডিও টাইটেলটা আমি লিখে রেখেছি, আমি সেখান থেকে পেস্ট করে নিয়ে আসতেছি। তো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু আপনারা আগে থেকে কিন্তু নোটপ্যাডে অথবা কোথাও লিখে রাখবেন, এতে করে কিন্তু আপনার আপলোড করার সময় সময়টা বাঁচবে। তো আমি এখানে এবিসি এই ঘরে টাইটেলের জায়গায় আমি আমার ভিডিও টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে ওকেতে ক্লিক করলাম। তারপর আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আমি আগে থেকে লিখে রেখেছি, সেটা কপি করে আমি এই যে থ্রি ডটে ক্লিক করে এখানে ডিটেলসে ক্লিক করে আমি ডেসক্রিপশন বক্সে ক্লিক করব। তারপর এখানে পেস্ট করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এখানে ট্যাগ বসাতে হবে। ট্যাগ কপি করলাম। তারপর এখানে যে ট্যাগের যে আইকনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে এখানে যে সার্চের ঘরটা রয়েছে উপরে, এটার মধ্যে আমি চাপ দিয়ে ধরে ট্যাগগুলো পেস্ট করে দিলাম। তারপর এখানে এই যে প্লাসের মধ্যে টাচ করে আমি এখানে টিক মার্ক ক্লিক করে দিলাম। ট্যাগ কিন্তু হয়ে গেছে। তারপর এখানে যে স্টার চিহ্নটা রয়েছে এটার মধ্যে টাচ করব। তারপর এগুলো আমি টাচ করে ফুল করে দিব। তারপর টিক মার্কে ক্লিক করব। আমার কিন্তু অফ পেজ এসইও করা শেষ। সেম একইভাবে আপনারা থাম্বনেলটাও কিন্তু অফ পেজ এসইও করে নেবেন। এখন আমার কিন্তু ভিডিও আপলোড করার পালা। সেজন্য আমি মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা কিন্তু থ্রি ডট করে নিব। থ্রি ডটে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট করে নেবেন, তারপর ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন। বন্ধুরা, একদম সঠিকভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সহজ নিয়মে, যাতে করে আপনারা বুঝতে পারেন খুব সহজে। তারপর এখানে ডান পাশে আমার চ্যানেলের লোগোটি আমি এখানে দেখতে পাচ্ছি। জাস্ট এটার মধ্যে ক্লিক করবো। তারপর এখানে ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করে দিব। ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করার পর এখানে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে আমি ক্লিক করে দিব। সিম্পলি কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলাম। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে উপরে একটা আইকন রয়েছে ক্রিয়েট, পাশে একটা প্লাস আইকন রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এটার মধ্যে আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ভিডিওস একটা অপশন রয়েছে, এটার মধ্যে টাচ করে দিব।
এটার মধ্যে টাচ করে দিলাম। টাচ করার পর কিন্তু আমাদের সিলেক্ট ফাইল অর্থাৎ আপলোড করার জন্য আমাদেরকে ফাইল খুঁজে বের করতে বলতেছে। তো সিলেক্ট ফাইলস এর মধ্যে ক্লিক করব। এখন ক্লিক করে আমার গ্যালারি থেকে আমি আমার যে ভিডিওটিকে আমি আপলোড করব সেই ভিডিওটা আমি খুঁজে বের করব গ্যালারি থেকে। ওকে, তো আমি ভিডিওটিকে খুঁজে বের করলাম, সিলেক্ট করলাম টাচ করে। সিলেক্ট করার পর এখানে আমার এই ভিডিওটার আমি টাইটেলটা বসাবো এখানে। তো আমি যেখানে লিখে রেখেছিলাম সেই ভিডিওর টাইটেলটা এখানে বসাবো। ওকে, টাইটেলটা দিলাম, পেস্ট করে ওকে, ভিডিও টাইটেলটা পেস্ট করে দিলাম। টাইটেলটা পেস্ট করে দেওয়ার পর আমরা এখন কি করব, ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে সেটা কিন্তু আমরা পেস্ট করব এখানে। ওকে, ডেসক্রিপশন বক্সটা এখানে পেস্ট করে দিলাম। তো বন্ধুরা, টাইটেল, ডেসক্রিপশন এমনকি ট্যাগ এগুলো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন সঠিকভাবে যাতে ভিউজ বেশি আসে সেটা কিন্তু আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। ওকে, ডেসক্রিপশন বক্স আমাদের লেখা শেষ। এখন এখানে ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু হ্যাশট্যাগ রয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু অবাক হবেন, হ্যাশট্যাগ কিন্তু ভাইরাল হয়। হ্যাশট্যাগ যদি আপনার ভিডিওর মধ্যে থাকে, যে কোনো সময় আজকে হোক কালকে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসতে বাধ্য। সেজন্য ভিডিওর মধ্যে ভাইরাল কিছু হ্যাশট্যাগ যোগ করে দিবেন, এতে করে আপনার ভিডিওটা কিন্তু রিকমেন্ডেশনে চলে যাবে। তো হ্যাশট্যাগ কিভাবে খুঁজে বের করবেন, যেমন ধরুন আমার ভিডিওটা হচ্ছে যে ইউটিউব কিভাবে ভিউজ বাড়াবো, সেজন্য আমি যদি ইউটিউবে গিয়ে সার্চ করে সার্চ সেকশনে গিয়ে ইউটিউব অ্যাপসের মধ্যে যদি আমি এখানে হ্যাশট্যাগ লিখি, তারপর হচ্ছে গেট মোর ভিউজ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু হ্যাশট্যাগ অনেকগুলো পেয়ে গেছি। এখানে আপনি যেই ক্যাটাগরি হন না কেন, যে টপিকসে ভিডিও বানাতে চাচ্ছেন, হ্যাশট্যাগ লিখে সেই টপিকটা লিখবেন, তাহলে কিন্তু হ্যাশট্যাগ ইউটিউব আপনাকে অটোমেটিক দিয়ে দিবে। তো আমি কিন্তু এখানে হ্যাশট্যাগ অনেকগুলো লিখেছি। এখন হ্যাশট্যাগ লেখার পর আমি কিন্তু চাইলে এখানে যে কোনো বড় ইউটিউব চ্যানেলকে মেনশন করতে পারি। বড় কোনো একটা ইউটিউব চ্যানেলকে আমি মেনশন করলে কিন্তু আমার যদি কপাল ভালো হয় সেক্ষেত্রে তার ভিডিও নিচে সাজেস্টেডে আমার ভিডিওগুলো চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমি সেখান থেকে লাখ লাখ ভিউজ পেতে পারি। একটা চ্যানেল র্যাঙ্ক করার জন্য সাজেস্টেড ফিচার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার এই ভিডিওটা কিন্তু সাজেস্টেড থেকে কতগুলো ভিউজ এসেছে। মাত্র 2 সপ্তাহ হয়েছে ভিডিওটি, অন্যের ভিডিওর নিচে আমার ভিডিওটি শো করাচ্ছে, করানোর ফলে এই ভিউগুলো এসেছে। সেজন্য কিভাবে অন্য কোনো চ্যানেলকে কিভাবে মেনশন করতে হয় সেটা এখন আপনাদেরকে দেখাবো। মেনশন করলে সেই ইউটিউবারের ভিডিওর নিচেই আপনার ভিডিওগুলো সাজেস্ট হতে পারে। মেনশন কিভাবে করবেন, আপনারা আমার চ্যানেলের নাম আপনার ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের স্ট্রাইক দিব না। মেনশন করতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়া, নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি যদি @ দিয়ে আমার চ্যানেলের নামটা যদি আমি এখন লিখি, আপনারা যে কোনো ইউটিউব চ্যানেলের নাম লিখতে পারেন, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু এখানে চলে এসেছে। আমি জাস্ট চ্যানেলের মধ্যে টাচ করে দিলাম। টাচ করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেনশন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মেনশন হয়ে গেছে। সিম্পলি এবার আপনারা অনেক চ্যানেলকে মেনশন করতে পারেন, তাহলে কিন্তু কপাল ভালো হলে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করা শুরু হয়ে যাবে। যেহেতু আমার চ্যানেলটা কিন্তু বর্তমানে র্যাঙ্কে আছে, ভাইরাল পথে আছে, সেজন্য আপনারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলের নামটা আপনার ভিডিও ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারেন, টাইটেলে ব্যবহার করতে পারেন, অথবা আপনি মেনশন করতে পারেন ভিডিও টাইটেল হোক বা ডেসক্রিপশন বক্সে হোক। এতে করে কিন্তু আপনার ভিউজ বাড়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি অনেকে ভিউজ পেয়েছে, আমাকে কমেন্ট করেছে, আপনারা স্ক্রিনে কমেন্ট বক্স দেখতে বুঝতে পারতেছেন। ওকে, তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে, এই যে ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। আপনার ভিডিওটা যদি শিশুদের জন্য না হয় সেক্ষেত্রে আপনি নো দিবেন, শিশুদের জন্য হলে আপনি ইয়েস দিবেন। তারপর সেখানে শো মোরে ক্লিক করব। শো মোরে ক্লিক করার পর এখানে আমরা ট্যাগ সেকশনের মধ্যে আমরা ট্যাগ বসাবো। আমি আগে থেকে লিখে রেখেছি, ট্যাগগুলো এখানে বসিয়ে দিব। ওকে, ট্যাগগুলো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আপনি কিন্তু ট্যাগের সাথে অবশ্যই আপনার চ্যানেল নামটি ট্যাগের মধ্যে দিবেন। আপনার চ্যানেল নামটি অবশ্যই ট্যাগের মধ্যে দিবেন, এতে এতে করে আপনার প্রত্যেক ভিডিও অ্যাভারেজ ভিউজ পাবে।
একটা নিচে একটা সাজেস্টে যাবে, আপনার ভিডিও নিচে আপনার ভিডিও সাজেস্টে যাবে যদি আপনি ট্যাগের মধ্যে আপনার চ্যানেল আপনি লিখেন। তারপর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই দিবেন, যদি বাংলা তৈরি করেন বাংলা দিবেন, অবশ্যই দিবেন যাতে ইউটিউব অ্যালগরিদম সঠিক বাংলা ভাষাভাষী যেসব দর্শক রয়েছে তাদের সামনে আপনার ভিডিওটিকে পৌঁছে দিতে পারে। অলরাইট, তারপর রেকর্ডিং ডেটটা অবশ্যই দিবেন, এটা কিন্তু অনেক কাজে লাগতে পারে ভবিষ্যতে। সেজন্য ভিডিও আপলোড করার সময় কিন্তু রেকর্ডিং ডেটটা দিয়ে দিবেন, টাচ করে দিয়ে দিবেন যে ডেট আপনি আপলোড করতে, তারপর ভিডিও লোকেশন দিবেন। বাংলাদেশের মানুষের কাছে আপনার ভিডিওটিকে পৌঁছে দিতে চান নাকি ইন্ডিয়ার মানুষের কাছে, সেজন্য অডিয়েন্স সিলেকশন অনেক গুরুত্বপূর্ণ। সঠিকভাবে যদি আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সঠিক দর্শকের সামনে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটিকে পৌঁছে দিবে। সেজন্য আপনি অবশ্যই ভিডিও লোকেশন সিলেক্ট করবেন এখানে টাচ করে। তারপর আমাদের এখানে অ্যালাউ এমবেডিং একটা অপশন রয়েছে, এটা কিন্তু চাইলে আপনারা টিক মার্কটা তুলে দিতে পারেন, এতে করে আপনি যদি কোথাও শেয়ার করেন ফেসবুকে সেক্ষেত্রে আপনার থাম্বনেলটি বড় করে দেখাবে, এটা তুলে দিতে পারেন চাইলে। তারপর আমাদের ক্যাটাগরি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি চাইলে ক্যাটাগরি যে অপশনটি রয়েছে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যাতে ভুল না হয়, যাতে সঠিক দর্শকের সামনে আপনার ভিডিওটা পৌঁছে যায়। ওকে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আর কোনো অপশন নেই গুরুত্বপূর্ণ। এখন এখানে একদম নিচে নেক্সটে আমরা যদি ক্লিক করি, নেক্সটের মধ্যে যদি ক্লিক করে দিই, আবার যদি আমি নেক্সটে ক্লিক করি, এখানে আমাদেরকে বলছে যে ইউটিউব ভিডিওটিকে তিনটা অপশন রয়েছে, প্রাইভেট করে রাখতে পারি, আনলিস্টেড করে রাখতে পারি, পাবলিক করে দিতে পারি বা শিডিউল করে দিতে পারি। আপনি চাইলে নির্দিষ্ট নির্দিষ্ট একটা ডেটে বা সময়ে আপনি চাইলে আপনার ভিডিওটিকে শিডিউল করে রাখতে পারেন আগে থেকে, যদি আপনি ব্যস্ততা থাকে আপনার, আপনি যদি 1 মাস পরে আপলোড করতে চান 1 মাস পরে আপলোড করে দিতে পারেন ভিডিওটিকে আগে থেকে, যদি আপনি শিডিউল করে রাখেন। আপলোড করে সাথে সাথে যদি আপনি শিডিউল করে রাখেন অটোমেটিক 1 মাস পর ভিডিওটি পাবলিক হয়ে যাবে, পাবলিশড হয়ে যাবে। তো এখানে আনলিস্টেড করে আপনারা সবসময় আপলোড করার চেষ্টা করবেন, আনলিস্টেড করে 10 মিনিট পর আপনার ভিডিওটিকে আপনি পাবলিক করে দিবেন, সেক্ষেত্রে আপনি বেশি ভিউজ পাবেন। শুরুতেই পাবলিক করে দিবেন না, সেক্ষেত্রে আপনার ভিউজ না আসতে পারে, কম আসতে পারে। সেজন্য প্রথমে আনলিস্টেড করে 10 মিনিট ওয়েট করবেন, কারণ ইউটিউব অ্যালগরিদম কিন্তু প্রসেসিং এর কিছুটা সময় নিয়ে থাকে, এই প্রসেসিং এর এই সময়টা কিন্তু আপনি ইউটিউব অ্যালগরিদমকে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু সঠিক দর্শকের সামনে পৌঁছে দেবে ইউটিউব। ওকে, এখন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে বসাবেন সেটা আপনাদের আমি দেখাবো। তো টাইটেল বসানোর জন্য আপনি মনে করুন, ধরুন আমি এখন আজকে ভিডিও তৈরি করব কিভাবে ভিউজ বাড়ানো যায়। তো আমি যদি এখন ইউটিউবে লিখি, ইউটিউবে যে অ্যাপসটা রয়েছে অফিসিয়াল অ্যাপসে, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা লেখার পর ইউটিউব আমাকে কিন্তু এখানে 10টা কিওয়ার্ড দিয়েছে যেগুলো ইউটিউবে দর্শকরা সবচেয়ে বেশি সার্চ করে। এই কিওয়ার্ডগুলো প্রথম 3টার মধ্যে 2টা কিন্তু আমার ভিডিও টাইটেলে ব্যবহার করতে পারি যদি রেলেভেন্ট হয়, আর বাকিগুলো আমি ট্যাগের মধ্যে ব্যবহার করে দিব। 100% ইউটিউব সার্চ থেকে আমার চ্যানেলে ভিউজ আসতে বাধ্য, যেহেতু আপনার চ্যানেলটি ছোট আপনাকে অবশ্যই সার্চেবল কিওয়ার্ড কিন্তু আপনার ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনে বসাতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে, 100% র্যাঙ্ক করবে। এখন বসালাম। তো আমি আজকের ভিডিওটি তৈরি করতেছি ভিউজ নিয়ে। এখন আমি চাইলে কিন্তু আরো অনেকভাবে কিন্তু এখানে সার্চ করে দেখতে পারি যে আর কি কি কিওয়ার্ড রয়েছে। এখন আমি যদি এখানে সার্চের ঘরে লিখি যে ভিউ বাড়ানোর উপায়, এটা লেখার পরে কিন্তু আমি অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাচ্ছি, যেগুলো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটার নিচে একটা দিয়ে দিয়ে বসিয়ে দিতে পারি। এগুলো কিন্তু ভাইরাল কিওয়ার্ড। এভাবে আপনারা নানাভাবে ঘুরিয়ে পেয়েছি আপনার কিওয়ার্ড কিন্তু এখান থেকে খুঁজে বের করতে পারবেন, যেটা একদম সহজ এসইও। এসইও নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আপনারা খুঁজে দেখবেন, অনেক ভালো হয়েছে ভিডিওটি। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন, আর অনেকগুলো সিরিজ আসবে এসইও নিয়ে। তো এখান থেকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সুন্দরভাবে বসাবেন, বসানোর পর কিন্তু ভিডিওটি আপনি পাবলিক করে দিবেন। দেখবেন যে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ভালো ভিউজ পাবেন, আপনি সাবস্ক্রাইবার আসবে, ভিউজ আসবে। আশা করছি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা সঠিকভাবে আপলোড করতে পেরেছেন কিনা। লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।